বর্তমান সময়ে আতঙ্কের এক নাম রাসেল ভাইপার সাপ। বন্যার পানি এবং বৃষ্টির পানি বাড়ার সাথে সাথে এর উপদ্রব বেড়েই চলছে। বিভিন্ন নালা, নদী এবং উপকূলে রাসেল ভাইপারের সাপের বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই রাসেল ভাইপার সাপ, যা পৃথিবীর ভয়ঙ্কর বিষধর সাপের মধ্যে একটি। বিষধর সাপের মধ্যে পৃথিবীর মধ্যে পঞ্চম হলেও হিংস্রতার দিক দিয়ে প্রথম সারিতে রয়েছে এই রাসেল ভাইপার সাপ। এত বেশি আক্রমণাত্মক যে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে যে কাউকে সবল দিতে পারে। বেশিরভাগ সাপই নালা, নর্দমা এবং উপকূলে দিনের বেলা চলাচল করতে উপস্থিত হয় এবং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গ্রামের ভাঙা বাড়ি এবং চুলার মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই সাপটি প্রায় বাচ্চা দেয়, ডিম দেয় না, যার কারণে খুব সহজে এর বিস্তার করতে থাকে। এই সাপটি প্রায় 20 থেকে 80টি বাচ্চা দিয়ে থাকে। এদের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর, ব্যাঙ এবং কীটপতঙ্গ। এরা ফসলের মাঠে বেশি বিচরণ করতে পছন্দ করে। এই সাপ ঘন জঙ্গল এড়িয়ে চলে। দিনের বেলা এরা বিভিন্ন জায়গায় চলাফেরা করে। দেখতে পাচ্ছেন এই সাপের বিষাক্ত দাঁত সবচেয়ে বড়। এই সাপের সাধারণত ফসলের মাঠ ও ঘাসের মধ্যে এদের বেশি চলাচল, যার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলের লোকজন বেশিরভাগ আক্রান্ত হচ্ছে এই সাপের ছোবলে। দেখতে পাচ্ছেন সাপের বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা আজকে দেখলাম। এই সাপের কামড়ে যেখানে কামড় দেয় সে জায়গা ফুলে ওঠে এবং ব্যথা অনুভব হয় এবং 72 ঘন্টার মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে। পদ্মা নদীর অববাহিকায় প্রায় জায়গায় এই সাপগুলো বারবার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন রেস্কিউ টিমের শ্বাসরোধটাকে এই সাপ কামড় দিয়েছে এবং তার একটা আঙুল পচে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। দীর্ঘ অনেক দিন লেগেছে সারতে। এবং বর্তমানে বন্যার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সাপ বিভিন্ন গাছপালা এবং বিভিন্ন জায়গায় কিন্তু বর্তমানে সাপ বেড়েই চলছে এবং পদ্মা নদীর পাড়ে বিভিন্ন জায়গায় এই সাপগুলো দেখা যাচ্ছে বর্তমান সময়। এবং দেখতে পাচ্ছেন সাপগুলো কিন্তু সিঁড়ি বেয়ে উঠতেছে, যে কোনো সাপ। তাই অবশ্যই বন্যার মধ্যে আপনারা বন্যা এবং পানি বৃষ্টির মধ্যে আপনারা একটু সচেতনভাবে চলাফেরা করার চেষ্টা করবেন, কারণ বর্তমান সময় কিন্তু সাপের উপদ্রব বেড়েই চলছে। তার মধ্যে কিন্তু বিষধর সাপ কিন্তু অনেকগুলা এবং রাসেল ভাইপার সাপটা কিন্তু ভালো বিষধর এবং এটা কামড় দিলে প্রায় 72 ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু হয়। কিন্তু এর চেয়েও বিষধর সাপ বাংলাদেশে রয়েছে, কিন্তু বর্তমানে রাসেল ভাইপার সাপটা অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে। আপনাকে সচেতন না হলে কিন্তু অবশ্যই চলবে না, কারণ সচেতনতা আপনার মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচাতে পারে। এছাড়া কিন্তু কোনো গতি নাই বর্তমানে। দেখতে পাচ্ছেন পদ্মার পাড়ে কিন্তু এই সাপের উপদ্রব বেশ ভালোই বেড়েছে, যেটা আসলে কল্পনাই করা যাচ্ছে না। এবং বাংলাদেশের 28টি জেলারও বেশি জায়গায় কিন্তু এই সাপের উপদ্রব বেড়ে চলছে বর্তমানে। এবং বাংলাদেশে সরকার ঘোষণা দিয়েছে বারবার যে তাদেরকে যথেষ্ট অ্যান্টিভেনাম রয়েছে ইন্ডিয়া থেকে এবং অন্যান্য দেশ থেকে অ্যান্টিভেনাম নিয়ে আসছে। তারা এগুলা আপনার সাথে সাথে যদি আপনাকে কামড় দেয় সাথে সাথে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন এবং বিভিন্ন উপজেলা এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে গেলে আপনি অ্যান্টিভেনাম দিলে সাথে সাথে কয়েক দিনের মধ্যে আপনারা ভালো হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পানি বৃষ্টির কারণে পানি জমে আছে। এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে রাসেল ভাইপার এবং অন্যান্য বিষাক্ত সাপ চলাফেরা করে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন দিনের বেলা বা রাত্রেবেলা সাবধানে চলাফেরা করতে। তাছাড়া কিন্তু সাবধান ছাড়া কিন্তু কোনো উপায় নেই, কারণ এইগুলা কিন্তু আপনি কয়টা মারতে পারবেন। অনেকে দেখা যাচ্ছে দাঁত উঠাই ফেলছে, অনেকে দেখা যাচ্ছে মারতেছে। কয়টা সাপ আপনি মারতে পারবেন? আপনার সচেতনতা ছাড়া আপনার কোনো উপায় হবে না। এই সাপ থেকে আসলে আপনি কোনোভাবে মুক্তি পাবেন না। তাই আসুন আমরা সকলে সচেতন হই এবং যতটা পারি নিজেরা সচেতন বোধ তৈরি করি এবং অন্যের মাঝে এবং একের মাঝে। এবং সাথে সাথে আমরা এই সাপ যদি কাউকে কামড় দেয় আমরা সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হই, কোনো ওঝাবুদ্ধির কাছে না যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাই। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।